আমি প্যানিক করে করে মরি। অল্প একটু বিরিয়ানি এনেছে, চিকেনের কিছু একটা আইটেম, পনির সাথে গোলাপ জামুন। আবার কি ভাবছে শেষে আসলে এই যে রাহুলের এখন আমরা এতক্ষণ পর গল্প গুজব করে প্লেট রিফিল করেছি, আর কেউ নেই এখানে, সবাই উঠে চলে গেছে, শুধু আমরা দুজন এখন বসে আছি। আচ্ছা, আমরা তো প্রপারলি বলিনি আমরা কোথায় যাচ্ছি। এমন মনে হচ্ছে কি ইন্টারন্যাশনাল ট্রিপ হচ্ছে। 5:30 থেকে 7টা। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু ক্যাচ ম্যাচ। যারা ফার্স্ট টাইম আমাদের ভিডিওস দেখছো ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করতে ভুলুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দুটো ট্রলিতেই সিট নিয়ে নিয়েছে, রাহুল তাই সামনে সিটে চলে গেছে, আমি এখন পেছনে। ফাইনালি আমাদের সেই ভ্রমণ কথা নিয়ে তোমাদের সামনে হাজির। গিয়েছিলাম কবে জানো? সেই গরমকালে, প্রায় 3 মাস আগে। ফিরেই বিজনেস প্রেশারে এমনভাবে ব্যস্ত হয়ে গেছি যে টাইম ম্যানেজমেন্টের অভাবে এই গল্পগুলোই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যাত্রাপথের শুভ সূচনা হলো দক্ষিণেশ্বরে মা কালীকে স্মরণ করে। বালি ব্রিজের উপর থেকে গঙ্গা দর্শন করতে করতে আমরা পৌঁছে গেলাম কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর বাকি গল্প ক্রমশ প্রকাশ্য। একটাই ইস্যু যে আমরা কেন টিকিটটা কাটলাম ট্রেনের, তারপর দমদম গেলামই না, বালি থেকেই চলে আসলাম। ধরে নে 5 টাকা আগে। এটা তো ভালো হলো। তো চলো, অনেকদিন পর ক্যাবে আসা বেস্ট হলো। বেস্ট তাহলে বালি থেকে খুব ভালো হয়েছে। তো চলো এবার ঢোকা যাক। এইটুকুনিতেই চুল নষ্ট হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, একদম ঠিক আছে, পারফেক্ট লাগছে, পুরো সুন্দর। আমার চারপাশটা আরো বেশি ভালো লাগছে। হ্যাঁ, ওইটা কি একটা, হ্যাঁ ওইটা কি একটা নতুন করেছে। মাঝে মাঝে এরকম হলে ভালো, ব্যাগটা পুরো গোছানো হয়ে যায়, তাই না? সব চিরুনি তল্লাশি হলে ব্যাগে। ফাইনালি লাউঞ্জ এবারে কি কি সাকসেসফুল, লাউঞ্জ অ্যাক্সেসে সাকসেসফুল। ঠিক আছে, আমি চামচ লাগলেই হবে। কিন্তু এইটা বিরিয়ানি কে খায়? আমি যেখানে যেতে হবে সেখানে বিরিয়ানি খেতে হবে? কি আশ্চর্য। এখান থেকে আর রাহুল চেন্নাই যাবে না, মনে হচ্ছে কাবাব খেয়ে এখানেই ঘুমিয়ে পড়বে। কি অবস্থা, এতটা কে খাবে এখন সন্ধ্যেবেলা? আগে এবার রাহুলের কি দুঃখ যে লাউঞ্জ কেন অ্যাক্সেস করতে পারে, কিন্তু এইবারে আশা করি সেই দুঃখটা একটু কমেছে। টুকটাক পেট মোটামুটি আমাদের ভার হয়ে গেছে। এইবার এখনো ভাবছি আমরা যে নেক্সট কি আইটেম দেয়। এবার ফলমূলটা বাকি আছে আর জুসটা বাকি আছে, সেটা হলেই 16 কলা ফুল। আমরা এতক্ষণ পর গল্প গুজব করে প্লেট রিফিল করেছি। কি একটা চাপাটি সামথিং, আলুর দম, মিক্স ভেজ, অল্প একটু বিরিয়ানি এনেছে, চিকেনের কিছু একটা আইটেম, পনির সাথে গোলাপ জামুন। আবার কি ভাবছে যে কি আনা যায় নাকি, হ্যাঁ যে কি আনা যায়। আমি তো এটা দেখে বুঝতে পারছি যে কি দিয়ে বানানো। পুরো জিরা আলু যেরকম হয় সেরকম খেতে। গোলাপ জামুন ভালো না, সব জিরা জিরা টেস্ট। এটা এটা লাউঞ্জ অ্যাক্সেস করে এইবার আমরা নিচে যাব, কারণ আমাদের বোর্ডিং এর টাইম প্রায় হয়ে গেছে। ওপর থেকে চারপাশটা দেখতে আরো যেন বেশি ভালো লাগে। হয়েছে? খুশি তো? এবারে একদম পয়সা উসুল আমরা করতে পারি না। মা গো মা, কি কষ্ট। না, এত খাওয়া যায় না। আগের মতো খেতে পারি? হ্যাঁ, সেই আগের মতন খেতে পারলে তো অনেক কিছু খাওয়া যেত। চলো, আমি প্যানিক করে করে মরি যে ওখানে বোর্ডিং স্টার্ট হয়ে গেছে, যেতে হবে। রাহুল বলছে না, এখন রিল্যাক্সে বসে থাকতে, লাস্টেই যাবো। ওই পাশের অবস্থাটা দেখো, সবাই লাইনে দাঁড়িয়ে, আর কেউ নেই এখানে, সবাই উঠে চলে গেছে, শুধু আমরা দুজন এখন বসে আছি। এবার আমরা ফটো তুলিনি একটা, খেতে খেতে সময় কাটিয়ে ফেললাম। খেতে না, মানে খেয়েছি এইটুখানি, ওখানেই সময় কেটে গেছে। ও মা, চলো সময় আগত, এবার যা যাক। পুরো ফাঁকা হয়ে গেছে পেছনটা, প্লেন দাঁড়িয়ে আছে ওই পাশে লাইন দিয়ে, প্লেন উড়ে চলে যাবে। তা চল না, ই কি রে বাবা, লাইন শেষ হয়ে গেছে। কথা শুনে লাইছে। আচ্ছা ঠিক আছে, শেষে আসলে এই যে রাহুলের এখন মানে ফিজিক্যাল বোর্ডিং পাস দরকার। হ্যাঁ, শেষে আসলে এটা খুব ভালো লাগে। Your safety is our top priority and we request you to pay close attention.
ফোনের এই ফ্লাইট মোডটা এতদিন পর কাজে লাগছে। আরে সাবাস, একে দেখো শুধু গলা। এটা কি? হ্যাঁ কি গলা এটা? ঘুমোবে এখন, খেয়েছে এবার ঘুমোবে 2.5 ঘন্টা। প্রচন্ড ভালো একটা ঘুম দিয়েছি 2-2.5 ঘন্টা ধরে। তারপর এখন তো আমাদের ব্যাগেজ নিয়ে কোনো ব্যাপার নেই, বলাই তো হয়নি কোথায় চলেছি আমরা। কানেক্টিং ফ্লাইট, লে-ওভার আমাদের চেন্নাই। এখন নানি পায়ের দিকে থাকা, এমন মনে হচ্ছে কি ইন্টারন্যাশনাল ট্রিপ হচ্ছে। এই সমস্ত আবার কে কেনে বাবা, লে-ওভার আছে তাই জন্য এই সমস্ত কোনো প্রয়োজন ছিল না, কিন্তু রাহুলের বাড়াবাড়ি তো না করলে হয় না, আমার একটা ওর একটা। চেন্নাই এয়ারপোর্টে আসার পর আমরা চলে এসেছি ডিরেক্ট লাউঞ্জে। তার কারণ আমাদের অনেক পর ফ্লাইট, তো আমাদের একটু রেস্ট নিতে হবে। কিন্তু ভাবলাম এখানে কি ধুঁ মেরে দেখি, যার মধ্যে চিকেন সসেজ ছাড়া সব এইসব ইডলি, কর্নফ্লেক্স, হাবি জাবি এইসব রয়েছে, তার মধ্যে ডিম সেদ্ধ নিয়ে বসেছে। পুরো মনে হচ্ছে কি ওই পাশটাতে ব্রেকফাস্ট মেনু লেগেছে। এখানে আন্ডার কনস্ট্রাকশন, কাজকর্ম চলছে। বাবা গ্লাসটা কি নোংরা হয়েছে। ডিম সেদ্ধ কে খায় সকালবেলা? সকালবেলা না, রাত্রিবেলা। এখন রাত 2:30 বাজে, মানে পাখি ডাকছে, ভোর হবে হবে। আমরা ঘুমোতেই পারতাম, রেস্ট নিতেই পারতাম, কিন্তু না, এই একটা রাত সব এক্সপ্লোর করা। চেন্নাই কবে আবার আসা হবে জানা নেই। ঠিক আছে, তো চলো এখন আমরা লাউঞ্জে বসে টুকটাক কিছু মুখ চালাচ্ছি। অনেক আগে খেয়েছি, এখন আবার। ওরে বাবারে, ও কি কান্না কাঁদছে। হ্যাঁ শিওর, মনে এই বাজে আশাগুলো দেওয়ার কি খুব দরকার আছে? আমাদের চেন্নাই লাউঞ্জে এত বাজে খাবারের অপশান, মা গো মা। এখন আমরা রাত জাগবো বলে কফি এনেছি। এত জম ঠান্ডা এখানে। আমি তো একটু জানতাম, সেরকমই প্রোটেকশন নিয়ে এসেছি, কিন্তু এবার থেকে মনে হচ্ছে একটা উলেন কিছু আইটেম আনতে হবে, ফুল হাতা, সেটা করে আসতে হবে। আর বসে থাকলে কী করবো ভাবছি। কলকাতা এয়ারপোর্টের ফুড লাউঞ্জে কী হচ্ছিলো, এবার রিপিট হচ্ছিল না, মানে চেঞ্জ হচ্ছিল খাবার। কিন্তু আমাদের এখানে একই খাবার, সেগুলো রিফিল হচ্ছে, চেঞ্জ হচ্ছে না খুব একটা অপশন। এখন এই একটা ক্যারামেল প্যাটিস টাইপের দিয়ে গেছে, সেটা মানে তাও ওর মধ্যে একটু পদস্থ, টেস্ট বাট অনুযায়ী মধ্যে যায়। কফি আর শেষ হবে বলে মনে হচ্ছে না। আমি দুধ কফি খাই না, ব্ল্যাক কফিটা খেতে গেলাম, রাতে তো মাথা ঘুরে যাওয়ার জোগাড়, এরকম অবস্থা। তো এই করেই কাটিয়ে ফেলবো আজকের রাত। কাজকর্ম গুছিয়ে প্যাকিং সেরে বাড়ি থেকে বেরোতে আর ভিডিও করার সময় হয়ে ওঠে না। সময় হলেও ইচ্ছা হয়ে ওঠে না যে কি বলি কি ভাবি, মাথায় তখন অন্য চিন্তা চলছে। এখন চেন্নাই এসে অনেকটা সময় পেয়েছি, তার মধ্যে কিছু ওদিকে ডিসপ্যাচের কাজকর্ম সেরে টুকটাক কিছু পেট মানে মুখ চালিয়ে পেটে ভরে। এখানকার খাবার যেরকমটা বললাম খুব একটা ঠিকঠাক লাগে না। একদম সকাল হয়ে গেছে, ভোর 4:30 বাজতে যায়। এবার আমরা ফ্লাইটের দিকে রওনা হবো, কিন্তু তার আগে ব্রেকফাস্ট কী করছে দেখা যাচ্ছে। মাই গড, বাটার টোস্ট, চিকেন সসেজ। আচ্ছা আমরা তো প্রপারলি বলিনি আমরা কোথায় যাচ্ছি এখন অবধি। ফ্রুটি, আচ্ছা কোথায় যাচ্ছি আমরা? ও ক্রমশ প্রকাশ্য। আচ্ছা এখন রাহুল বলতে চাইছে ও সকাল হলে তারপর বলবে। এখন আমরা চেন্নাই, কলকাতা থেকে চেন্নাই এসেছি, কিন্তু চেন্নাই বসেই আছি, মানে এখানেই লাস্ট ডেস্টিনেশন না, লাস্ট স্টপ আমাদের অন্য। বলছি ও মাগো ঘুম পেয়ে গেল। এবারের মতন চেন্নাই এয়ারপোর্টে ঘোরা আমাদের শেষ। ঘুরলাম আর কোথায়, বসে বসে খেলাম দিলাম আর ঢুললাম। তো চলো এবার আমাদের 5:30টায় ফ্লাইট রয়েছে নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। মানে পুরো সারাটা রাত জাগা, জানি না কালকে সকালে বোধহয় প্রচণ্ড ঘুম পাবে, বেড়াতে বোধহয় ঢুলবো, এরকম কিছু একটা হবে। তো যাই হোক, নিউ এক্সপিরিয়েন্স, তাই জন্য এত সুন্দর জায়গায় একটু ঘুরে ঘাড়ে দেখলাম আর একটু লাউঞ্জে গিয়ে সময়টা কাটিয়ে ফেললাম। ভালোই লাগলো, চারপাশটা দেখেছি কি সুন্দর ছকছকি করছে। লিফটে এসে একটু শান্তি লাগছে, গরম আছে, আর বাকি বাইরে বেরিয়ে যে এসি ভগবান। আমরা এখন নামছি, নির্দিষ্ট গেটের দিকে যাচ্ছি। আমরা এসি 1 ধরে নিয়েছি। তবে দুবাই যাবো আমরা। বাবা আমরা এরকম ইন্টারন্যাশনাল জায়গায় এসে পড়লাম কেন? Time to fly.
नमस्कार, हमारे सभी इंडिगो ब्लू चिप मेंबर्स का हार्दिक स्वागत है। धन्यवाद। আস্তে আস্তে ভোর হয়ে যাচ্ছে। গতকাল সেই দুপুরের পর বাড়ি থেকে বেরিয়েছিলাম আর দেখতে দেখতে এখন রাত পেরিয়ে ভোর হতে চলেছে। কলকাতা টু এক্সট্রিম সাউথ সেকশনে ডিরেক্ট ফ্লাইট পাওয়া বেশ মুশকিল আছে, নয় চেন্নাই নয় ব্যাঙ্গালোর হয়েই আসতে হবে। চেন্নাইয়ের রাতে বেশ খানিকটা বৃষ্টি হয়ে গেছে, রানওয়েতে দেখলেই বুঝতে পারবে রাস্তা ভিজে এবং জানলার কাছও বেশ আবছা। প্রথমত প্রচন্ড গরম, তারপর আবার এত দক্ষিণে এসেছি আমরা, কেমন ওয়েদার থাকবে সেটা নিয়ে বেশ কিছুটা সন্দিহান ছিলাম প্রথম থেকে। সামারে সাউথের ট্যুর করা খুব একটা বুদ্ধিমানের কাজ নয়, সেটা জেনেও আমরা এখানে চলে এসেছি, কারণ ওই হঠকারিতায় ঠিক হয়ে যাওয়া এবং যখন যেটা থাকবে তোমার কপালে তখন সেটা তোমাকে মেনেই চলতে হবে। প্লেনে চেপে বসে সবচেয়ে এক্সাইটিং মোমেন্ট লাগে আমার এই ফ্লাইট টেক অফ মোমেন্টটা। যে মুহূর্তে মাটি ছেড়ে প্লেন আকাশে ওড়া শুরু করে সেই মুহূর্তে চারপাশের বিষয়বস্তু ক্ষুদ্র থেকে আরো ক্ষুদ্রতর হতে থাকে, এ এক অনন্য অনুভূতি। চেন্নাই শহরকে এক প্রকার টাটা বাই বাই করে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। বেশ কিছুটা পর নীল আকাশে আমরা যখন ভাসমান তখন আকাশ পরিষ্কার হতেই সাদা মেঘের ভেলা দেখা গেল এবং তার পরবর্তী সময়ে সূর্য মামা উদয় হয়ে গেল। গন্তব্যের কাছাকাছি আসতে এত পরিমাণ জলরাশি নিচে দেখা যাচ্ছে, সেটা দেখে মোটামুটি তোমরা আন্দাজ করে ফেলেছো যে কোথায় যেতে চলেছি আমরা। জানলে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। ঝকঝকে আকাশ, চেন্নাই তো বৃষ্টি পেয়েছিলাম কিন্তু এখানে নেমে গেছি একদম ক্লিয়ার আকাশ। তো কোথায় এসেছি আমরা? ঘুম চোখে। ওই যে দূর থেকে আমাদের লাগেজ দেখা গেছে আসছে। কানেক্টিং ফ্লাইট থাকলে আমাদের এটাই ভয় লাগে। ওই নে রে, কি ভালো পারিস কিন্তু। আসছে কই? একটা চলে এসছে, একটা আসেনি। আমার যখনই কানেক্টিং ফ্লাইট থাকে তখনই আমার ও আচ্ছা আচ্ছা আসছে, বুঝেছি। ভাবি কি যে ঠিকঠাক আসবে তো ঠিকঠাক আসবে তো ঠিকঠাক নামে তো একই দেখতে তো অনেক রকমেরই হয়। চল, যা ঘুম পাচ্ছে আমার, ভোরবেলার ঠিক যে ঘুমটা পায়। আমরা নেমে গেছি এখন কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। হ্যাঁ, আর ঠিক কথা মনে করেছে। তো ফাইনালি কেরালা ট্যুর শুরু হবে। ভিডিওটা আর লেন্দি করবো না, ঘুমোতে হবে মনে হচ্ছে। কোথায় যাই, কী করি, টুকটাক যতটা পারবো শেয়ার করবো। আমি জানি না খাপটা কী ভিডিও বানিয়েছি। এত অবধি রাখছি ভিডিওটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে টিউন। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করতে হলো না। ফলো ক্যাচ ম্যাচ।